ওয়েলকাম স্টুডেন্টস। আজ পাইথনের তোমাদের রেঞ্জ ফাংশন এবং সেটা ফর লুপে কীভাবে ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হলে তোমরা পাইথন এবং 11-12 এবং বিএসসি অনার্সের মোটামুটি সব ক্লাসগুলো পাবে। তো এখানে পাইথনের রেঞ্জ ফাংশন শুরু করার আগে সিকোয়েন্স নিয়ে কিছু কথা বলি, জাস্ট একটু সংক্ষেপে বলি। আমি সিকোয়েন্স বলতে এখানে লিখেছি, দেখো, লিস্ট, টাপল অ্যান্ড স্ট্রিং। এই যে সিকোয়েন্সগুলো আছে, এই সিকোয়েন্সগুলো তো ডিটেলসে আলোচনা করবই। আমি আগের দিন লিস্ট বলেছিলাম, একটা লিস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু ভ্যালু থাকবে, সেটা সবগুলো ইন্টিজার হতে পারে, বা একটা ধরো একটা স্ট্রিং হলো, একটা ইন্টিজার হলো, একটা ফ্র্যাকশন হলো, এভাবে হতে পারে। এবং এটা হচ্ছে কি, লিস্টটা বলেছিলাম মিউটেবল। মিউটেবল মানে চেঞ্জেবল। লিস্টের যেই পজিশানে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে চেঞ্জ করা যায়, একেবারে মেমোরি অ্যাড্রেসের ভ্যালুগুলোকে চেঞ্জ করা যায়, তাই বলছি আমরা মিউটেবল। মিউটেবল আর ইমিউটেবল বলতে যেটা বোঝায়, যার মেমোরি অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে ইমিউটেবল। এইবারে দেখো, আমি ফর লুপ দিয়েই শুরু করেছি। এখানে ফর এস ইজিক্যাল টু 0, প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রাম টু অ্যাড ফার্স্ট 10 পজিটিভ নাম ইন্টিজার। আমি এখানে ফার্স্ট 10 পজিটিভ ইন্টিজার 1 থেকে 10 যোগ করতে চাইছি, 1 থেকে 10। এইখানে দেখো, যোগ করতে গিয়ে আমি কি লিখেছি, এস ইজিক্যাল টু 0, তোমরা তো এটা জানোই। এস ইজিক্যাল টু 0 ফর রেঞ্জ 1,11, এই যে কোলনটা দিয়েছি, যখন কোলনটা দেব তখন ইন্ডেন্টেশনটা এই পজিশানে চলে আসবে। এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি ইন্ডেন্টেশনটা চলে আসে। এইখানে ইন্ডেন্টেশন মানে যেটা বোঝায় যে এই প্রথম লাইন থেকে আর পরে যে এই লাইন, এর মধ্যে যে স্পেস আছে, হোয়াইট স্পেস, সেগুলোকেই বলে ইন্ডেন্টেশন। তো যতক্ষণ এই ইন্ডেন্টেশনটা থাকবে ততক্ষণই সেটা ফর লুপের আন্ডারে থাকবে। এই যে দেখো, প্রিন্ট এফ, আমি কিন্তু ইন্ডেন্টেশনের বাইরে লিখেছি, তাহলে কিন্তু লুপটা এইখান থেকেই ঘুরবে, এখান থেকেই লুপটা ঘুরে আসবে। তাহলে আয়ের ভ্যালু 1 থেকে 11 কি? তা না, এখানে আয়ের ভ্যালু 1 থেকে 10 অবধি। এইবার এটা কি করে হচ্ছে, এটা একটা রেঞ্জ ফাংশন আমরা ইউজ করেছি। ফর আই ইন রেঞ্জ 1,11, আয়ের ভ্যালু ইনিশিয়ালি তাহলে 1 অ্যাসাইন হবে, এবং এই রেঞ্জ ফাংশনটার জন্য এবং ফর লুপ যা দিয়েছি, পাইথন কি করবে, পরপর প্রতিটা ইটারেশনে আয়ের ভ্যালু বাড়বে। আয়ের ভ্যালু 1-এর পর 2 হবে, 3 হবে, এরকম করে আয়ের ভ্যালু কত হবে, 10 হবে। কেন 10 হবে, 11 নয়, সেটা জানতে গেলে তোমাকে এই সেশনটা দেখতেই হবে এবং শুনতে হবে। এখানে রেঞ্জ ফাংশন কিভাবে কাজ করে, আমরা রেঞ্জ ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে পারি, বা রেঞ্জ ফাংশনকে কিভাবে আমরা ইউজ করি। এখানে দেখো, ডিফল্ট যেটা ডিফল্ট রেঞ্জ ফাংশন, রেঞ্জ, লোয়ার লিমিট, আপার লিমিট, এই যে বোথ লোয়ার অ্যান্ড আপার লিমিটস শুড বি ইন্টিজার। এইটা অবশ্যই ইন্টিজার হবে। এইটা কিন্তু কোনো ফ্লোটিং বা স্ট্রিং কোনো নাম্বারই হবে না, এখানে ইন্টিজার হবে। এইবারে দেখো, এখানে আরও করে দিয়েছি, রেঞ্জ এল কমা ইউ। এল মানে লোয়ার লিমিট, ইউ মানে আপার লিমিট। এখানে এল অ্যান্ড ইউ বিইং ইন্টিজার্স, এল এবং ইউ দুটো ইন্টিজার হবে। এবারে দেখো, একটা এক্সাম্পল দিয়েছি, রেঞ্জ 0,5। এইখানে 0,5 হলে ডিফল্ট স্টেপ ভ্যালু +1, মানে 1 করে করে বাড়বে। কিন্তু রেঞ্জ ফাংশনটা করে কি, রেঞ্জ ফাংশন মেনলি করে একটা লিস্ট তৈরি করে। লিস্ট, এই লিস্টটা কি, যেটা আমরা বলেছিলাম মিউটেবল একটা লিস্ট। এই যে দেখো, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, এটা লিস্ট। এই লিস্টটা তৈরি করে, সেখানে দেখো ভ্যালুটা 0, 1, 2, 3 অ্যান্ড 4। তাহলে রেঞ্জ ফাংশন ইনিশিয়াল ভ্যালুটা নেবে, কিন্তু আপার বাউন্ড নেবে না, আপার বাউন্ড -1 এই অবধি যাবে। এইখানে দেখো, আমি আর একটা এক্সাম্পল দিয়েছি, এখানে এক্সাম্পল 2। এইখানে যদি আমি শুধু রেঞ্জ 5,0 লিখি, তাহলে কি হবে, তাহলে কি 5, 4, 2, 3, 1 এভাবে আসবে না, এভাবে হবে না। এখানেও কিন্তু ডিফল্ট স্টেপ ভ্যালু +1। এইবারে দেখো,
ফাইভের পরে আমার নেক্সট কিন্তু আমি জিরোর দিকে যাচ্ছি, কিন্তু ফাইভের পরে ডিফল্ট স্টেপ ভ্যালু +1 মানে 6। এখানে লোয়ার ভ্যালু 5 এবং আপার ভ্যালু যদি 0 হয় তাহলে কিন্তু ফাইভের পর 6 হবে না। এই ডিফল্ট এভাবে কাজ করবে না, এখানে কিছু স্পেশাল মডিফিকেশান আসছে, সেটা আমি বলবো। কিন্তু তার আগে এটা জানো, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যখন আমরা রেঞ্জ 5,0 লিখব এবং এখানে যদি ডিফল্ট স্টেপ ভ্যালু +1 হয়ে থাকে, মানে এখানে যদি আর কোনো ভ্যালু না দিই, মানে আর কোনো এই ফাংশন মধ্যে প্যারামিটার না দিই, তাহলে কিন্তু এমটি লিস্ট দেখাবে। এমটি লিস্ট দেখাবে। এই যে আমি যেটা লিখলাম 54231, এটা কখন আসবে সেটা আমি পরে আসছি। দেখো এইবার যেটা আসছে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে এই কি করে আসছিল 54321 কি করে আসবে। এইখানে দেখো, এখানে রেঞ্জ লিখেছি, রেঞ্জ আপার লিমিট, সরি রেঞ্জ লোয়ার লিমিট, আপার লিমিট অ্যান্ড স্টেপ ভ্যালু। এই স্টেপ ভ্যালুটা কি সেটা নিয়ে এবার বলবো। এখানে কিছু এক্সাম্পল দিই, হলে তোমরা বুঝতে পারবে। আর সমস্ত ভ্যালুগুলো কিন্তু ইন্টিজার হবে। এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছি, রেঞ্জ 0,10 স্টেপ ভ্যালু 2। এই যে এইটা কিন্তু স্টেপ ভ্যালু, এই লাস্টে যে প্যারামিটারটা দিয়েছি এটা হচ্ছে স্টেপ ভ্যালু। এই স্টেপ ভ্যালুতে আমরা 2 দিয়েছি, তার মানে যে লিস্টটা তৈরি হবে, এই রেঞ্জ ফাংশন যে লিস্টটা তৈরি করবে সেই লিস্টটাতে কিন্তু থাকবে 0, 2, 4, 6 অ্যান্ড 8। 10 হবে না, কেন? 10টা হচ্ছে আপার লিমিট, আমরা সবসময় বলেছি আপার লিমিটটাকে এক্সক্লুডেড, অর্থাৎ এই আপার লিমিটটা বাদ যাবে, এটাকে বাদ দিয়ে কিন্তু একটা লিস্ট তৈরি হবে। লোয়ার লিমিটটা ইনক্লুডেড, কিন্তু আপার লিমিটটা এক্সক্লুডেড। লোয়ার লিমিটটাকে আমরা সঙ্গে নেব, কিন্তু আপার লিমিটটাকে এখানে রেঞ্জ ফাংশন নেবে না। এইবারে দেখো যেটা বলেছিলাম যে 5, প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম রেঞ্জ 5,0, ওখানে আমি বলেছিলাম একটা এমটি লিস্ট রিটার্ন করবে, কিন্তু এখানে দেখো রেঞ্জ 5,0 -1, অর্থাৎ এখানে যখন স্টেপ ভ্যালু -1 দিয়ে দেবো তখন কিন্তু আর এমটি লিস্ট রিটার্ন করবে না। তখন যে লিস্টটা তৈরি হবে সেটা আমি নিচে লিখেছি দেখো, 54321, এটাই হচ্ছে এই লিস্টটা রিটার্ন করবে। অনেকেই এই ব্যাপারটা ভুল করে, রেঞ্জ 5,0 দিয়ে মনে করে যে 5 থেকে 1 অবধি কাউন্ট করে দেবে বা 1 অবধি লিস্ট তৈরি হবে, কিন্তু না। আমরা যখন ডাউনওয়ার্ডস ভ্যালুতে যাব, অর্থাৎ মাইনাসের দিকে যাব, তখন কিন্তু আমাকে ওখানে কিন্তু ডিফল্ট স্টেপ ভ্যালু নেবে না। রেঞ্জ ফাংশানের সবসময় ডিফল্ট স্টেপ ভ্যালু হচ্ছে +1, অর্থাৎ 5 থেকে 0-তে গেলে +1 দিয়ে তো হবে না, ওখানে কিন্তু স্টেপ ভ্যালু -1 দেখাতে হবে, তাই এখানে স্টেপ ভ্যালুটা -1 নিয়েছি। এবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা রেঞ্জ কি কি ফর্মে আসতে পারে। তাহলে আগের দুটো রেঞ্জ ফর্মে বললাম, একটা লোয়ার লিমিট, আপার লিমিট এবং একটা স্টেপ ভ্যালু। এবার স্টেপ ভ্যালুটা বাই ডিফল্ট স্টেপ ভ্যালু, আর পজিটিভ স্টেপ ভ্যালু, নেগেটিভ স্টেপ ভ্যালু বললাম। এইবারে দেখো আসছি শুধু রেঞ্জ ফাংশান, শুধু রেঞ্জ নাম্বার, একটাই প্যারামিটার। তাহলে রেঞ্জ ফাংশানে আমরা কতগুলো প্যারামিটার ইউজ করতে পারলাম? 3টে। এটা দেখো অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টে এটাকে কি বলা হয় একটু ভেবে দেখো, যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট বা থিওরি পড়েছো, এটাকে বলা হয় কিন্তু পলিমরফিজম। রেঞ্জ ফাংশনটার নাম একই, কিন্তু আমরা প্যারামিটারগুলো কিন্তু আলাদা আলাদা দিচ্ছি। এখানে 3টে প্যারামিটার ইউজ করেছি, 2টো প্যারামিটার ইউজ করেছি, এখানে কিন্তু দেখো সিঙ্গেল প্যারামিটার নাম্বার। তাহলে এখানে ক্রিয়েট এ লিস্ট, যেটা 0 থেকে নাম্বার -1 অবধি, অর্থাৎ যে লিস্টটা তৈরি হবে সেটা নাম্বারের যে ভ্যালুটা থাকবে, নাম্বার তো একটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, সেটা থেকে -1 পর্যন্ত। সেটা যদি না বুঝতে পারো দেখো একটা এক্সাম্পল বলছি। এইখানে দেখো রেঞ্জ 10, রেঞ্জ 10, তাহলে ডিফল্ট স্টেপ ভ্যালু হচ্ছে +1 এবং এটা একটা লিস্ট তৈরি করবে, সেই লিস্টটা কত দূর অবধি যাবে? 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ নাম্বারটা এখানে ছিল 10, তাহলে নাম্বার -1, নাম্বার -1 সমান কত হচ্ছে? তাহলে 9 হচ্ছে, তাহলে 9 পর্যন্ত যাবে। এবার দেখো আরও কিছু এক্সাম্পল বলেছি, দেখো এখানে রেঞ্জ 3,8, তাহলে এখানে কত দূর অবধি কাউন্ট হবে বা একটা লিস্ট কত অবধি তৈরি হবে? এখানে লিস্টে আমি লিখেছি ডিফল্ট স্টেপ ভ্যালু +1, তাহলে 3টা কিন্তু ইনিশিয়াল ভ্যালু, এটা আমরা ইনক্লুডেড, এটা ইনক্লুড করব, আর এইটা আমরা এক্সক্লুড করব, আপার লিমিটটা। দেখো 3, 4, 5, 6 অ্যান্ড 7,
এখানে কিন্তু 8 এলো না। সব সময় মনে রাখবে রেঞ্জ ফাংশনের লোয়ার যে বাউন্ডটা দেবো সেটা কিন্তু সবসময় ইনক্লুডেড। সেটা লোয়ার বাউন্ড বড় হতে পারে কিন্তু সেটাও ইনক্লুডেড হবে। এবারে দেখো রেঞ্জ, যেটা আমি বলেছিলাম, দেখো রেঞ্জ এটা বড়, লোয়ার বাউন্ডটা কিন্তু এটা বড়, আর এই আপার লিমিটটা যেটা, এই আপার লিমিটটা কিন্তু ছোট। তাহলে কিন্তু এই লোয়ার লিমিটটা ইনক্লুডেড হবেই। এখানে দেখো ইনক্লুডেড হয়েছে, দিয়ে দেখো -2 স্টেপ ভ্যালু কিন্তু এখানে -2। তাহলে 9, যে লিস্টটা তৈরি করবে সেটা হচ্ছে 9, তারপর 9 - 2 7, 7 - 2 5, 5 - 2 কিন্তু 3, কিন্তু 3 এখানে নিচ্ছে না, কারণ 3টা হচ্ছে আপার বাউন্ড হিসাবে কাজ করছে, এখানে আপার লিমিট আছে, এই জন্য 3টা এখানে নেবে না। এইবারে দেখো আমি প্রথমে শুরু করেছিলাম ফর লুপের প্রোগ্রাম দিয়ে, আবার সেই ফর লুপে ফিরে আসছি। প্রোগ্রাম টু অ্যাড ফার্স্ট 10 পজিটিভ ইন্টিজার্স। এখানে দেখো ফার্স্ট 10 পজিটিভ ইন্টিজার্স নিতে গেলে, সরি, এখানে 0 থেকে আমি এখানে যদি ধরি 0 থেকে 10, তাহলে কি করব? 0 থেকে 10 অবধি করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? দেখো 0 + 1 + 2 + 3 + 4 এরকম করে 10 অবধি। আমি দেখো এই জন্য 11 রেঞ্জ দিয়েছি। ইনিশিয়ালি আই এর ভ্যালু 0 হবে, i = 0 হবে, তারপর যতবার লুপটা ঘুরতে থাকবে ততবার কি করবে? i এর ভ্যালু 1 করে বাড়বে, এবং কত অবধি বাড়বে? যখন i এর ভ্যালু 10 হবে। এই অবধি লুপটা কাজ করবে। i এর ভ্যালু আর 11 হবে না, কারণ রেঞ্জ ফাংশনই 11 হতে দেবে না। এইখানে দেখো প্রিন্ট এস, এটা হচ্ছে লুপের বাইরে। যখন টোটাল সামেশন হয়ে গেল তখন কিন্তু লুপের বাইরে কি করবে? এই এস এর ভ্যালুটাকে প্রিন্ট করবে। স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।